হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর এই মেইন বইয়ের অনুসরণী 2.2 এর 15 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আজকে আমি 15 নম্বর অঙ্কটার সবচেয়ে সহজ একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখে নেই হোয়াইট বোর্ডে কি থাকছে আমাদের এই সমাধানটাই। প্রশ্নের প্রথমেই বলা আছে, যদি f of x সমান 2x plus 1 by 2x minus 1 হয়, তবে f of 1 by s square plus 1 f of 1 by s square minus 1 এর মানটা কত হবে? আই রিপিট, আবারও বলছি, প্রশ্নে বলা আছে যদি f of x সমান 2x plus 1 by 2x minus 1 হয়, তবে f of 1 by s square plus 1 by f of 1 by s square minus 1 এর মান কত হবে? তাহলে চলো আমরা প্রথমে লিখতে পারি, এখানে দেওয়া আছে, আমাদের কাছে যা দেওয়া আছে তা নিয়ে আমরা কাজ করব। f of x সমান প্রশ্নে বলা আছে 2x plus 1, এখানে বলা আছে 2x minus 1, এটা আমাদের কাছে বলা আছে। কিন্তু আমাদের কাছে প্রশ্নে চেয়েছে f of 1 by s square plus 1 f of 1 by s square minus 1 এর মানটা বের করব। তার আগে আমরা এই ফাংশন থেকে এখানে ফাংশন রিলেটেড যতটুকু অংশ রয়েছে ততটুকু অংশ সমাধান দেখাবো আগে। ততটুকু অংশ বলতে দেখো, উপরেও f of 1 by s square, নিচেও f of 1 by s square। তাহলে আমরা f of 1 by s square এর মানটা আগে বের করব। তাহলে এখানে f of x, এই x এর পরিবর্তে লিখলাম 1 by x square। আশা করি বিষয়টা তোমাকে বুঝাতে পেরেছি, কেননা এখানে দুই জায়গায় f of 1 by s square রয়েছে। এই মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে x এর পরিবর্তে 1 by s square, তার মানে ওই পারে যত জায়গায় x রয়েছে প্রত্যেক জায়গায় x এর পরিবর্তে লিখবো 1 by x square। তার মানে ইজ ইকুয়াল 2 into x এর পরিবর্তে 1 by x square প্লাস 1, আবার 2 into x এর পরিবর্তে 1 by x square মাইনাস 1। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। আবার বলছি, f of x সমান 2x plus 1 2x minus 1, এটা প্রশ্নে দেওয়া আছে। যেহেতু এখানে f of 1 by s square দরকার, x এর পরিবর্তে লিখলাম f of 1 by s square, 2 x এর পরিবর্তে 1 by s square plus 1, 2 x এর পরিবর্তে 1 by s square minus 1। এবার দেখেন, আমরা যদি ক্যালকুলেশন করি, 2 একের সাথে গুণ হবে, কারণ আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, উপরে নিচে কাটা গেলে কাটবো, নইলে উপরে উপরে নিচে নিচে গুণ করবো। এখানে 2, এটা একটা ভগ্নাংশ, 2 এর নিচে মনে হয় 1 আছে, তাহলে 2 কে কত হবে? 2। তাহলে 2 বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1, এখানে হচ্ছে 2 বাই x স্কয়ার মাইনাস 1। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। এবার দেখেন, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে প্লাস 1 আছে, নিচেও আমরা মনে মনে 1 ধরতে পারি, তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে দুইটা। আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝে প্লাস অথবা মাইনাস থাকলে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে দেখেন, আমরা এখানে এই টার্ম দিলাম, এখানে যেহেতু নিচে x স্কয়ার আছে, এর নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে লসাগু হবে x স্কয়ার। এই x স্কয়ার যদি লসাগু হয়, আমরা জানি লসাগু দ্বারা হরকে ভাগ করব, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তার মানে হচ্ছে x স্কয়ার দ্বারা x স্কয়ার কে ভাগ করলে আমরা 1 পাবো, 1 দ্বারা 2 কে গুণ করলে আমরা 2 কে 2 প্লাস 1, এটা উপরে। আমরা জানি ডিরেক্ট লব দিয়ে কি হয়? গুণ হয়। 1 দ্বারা x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার কে x স্কয়ার। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। নিচেও সেম, লসাগু কত হবে? x স্কয়ার। x স্কয়ার দ্বারা x স্কয়ার কে ভাগ করলে 1, 2 কে কত? 2 মাইনাস x স্কয়ার কে কত হবে? x স্কয়ার। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার একটু লক্ষ্য করে দেখেন, এখানে ভগ্নাংশ কয়টা? এটা একটা, এইটা একটা, ভগ্নাংশ দুইটা। এটা কার মান? f of 1 by স্কয়ার। তাহলে আমরা যদি আবার এখানে কি, বা f of 1 by x স্কয়ার, যেহেতু আমার নিচে জায়গা হচ্ছে না, এই জন্য আমি পাশে লিখতেছি 1 by স্কয়ার সমান, এখানে ভগ্নাংশ দুইটা, মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে। আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা প্রথমটা যা আছে তা লিখবো, বা পরে দ্বিতীয়টাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে ফেলবো। তাহলে এখানে 2 প্লাস x স্কয়ার, 2 প্লাস x স্কয়ার বাই হচ্ছে আমাদের কাছে x স্কয়ার, এই লিখলাম x স্কয়ার। ভাগটাকে আমরা গুণ দিব, দিলে এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? উপরে x স্কয়ার, নিচে 2 মাইনাস x স্কয়ার। এবার দেখেন x স্কয়ার কাটা যায়, তাহলে আমাদের কাছে কি থাকে? 2 প্লাস x স্কয়ার বাই হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। এটা কার মান? f of 1 by x স্কয়ার এর মান। আশা করি এতটুকু অংশ আপনাকে বুঝাতে পেরেছি। এবার দেখেন, আমাদের বলছে এই অংশটার মান কত হবে। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলা আছে f of 1 by x স্কয়ার প্লাস 1, আবার f of 1 by x স্কয়ার মাইনাস 1, এই অংশটা আমাদের কাছে বলা আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এই যে টার্ম দিলাম, এখানে দেখেন f of 1 by স্কয়ার, এই মানটা কিন্তু আমরা এটা পেয়েছি 2 প্লাস স্কয়ার বাই 2 মাইনাস স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 প্লাস x স্কয়ার বাই হচ্ছে 2 মাইনাস x স্কয়ার, সাথে প্লাস 1। আবার সেম f of 1 by স্কয়ার মান হচ্ছে
টু প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার, সাথে মাইনাস ওয়ান। আশা করি এতটুকু আপনাকে বুঝাতে পেরেছি। এইবার আমরা কি করব দেখেন, এবার যদি আমরা এদিকে যাই সমান চিহ্ন, এখানে লসাগু হবে, কারণ এটা ভগ্নাংশ, ভগ্নাংশের মাঝখানে প্লাস মাইনাস থাকলেই লসাগু হবে। ওয়ান নিচে মনে মনে অন ধরতে পারি। লসাগু হলে নিচের অংশটা লসাগু বের করতে হয়। নিচে কত, টু মাইনাস স্কোয়ার, এখানে ওয়ান, ওয়ান তো এমনিতে আছে, তাহলে লসাগু হচ্ছে টু মাইনাস স্কোয়ার। আমরা টান দিলাম, এখানে দেখলাম টু মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা আলাদা অংশ, টু মাইনাস স্কোয়ার। লসাগু দ্বারা আমরা জানি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। টু মাইনাস স্কোয়ার দ্বারা টু মাইনাস স্কোয়ার কে ভাগ করলে ওয়ান পাবো, কারণ জানি আমরা এক জাতীয় জিনিস ভাগ করলে উত্তর ওয়ান হয়। তাহলে ওয়ান দ্বারা টু প্লাস স্কোয়ার কে গুণ করলে পাবো আমরা টু প্লাস এক্স স্কোয়ার। পরে হচ্ছে প্লাস, প্লাস ওয়ান। ওয়ান কি লবে আছে নাকি হরে আছে? ওয়ান হচ্ছে লব, তার নিচের ওয়ান তো এমনিতেই না ধরলেও চলে। তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করবো, ওয়ান দ্বারা টু মাইনাস স্কোয়ার কে গুণ করলে পাবো আমরা পাবো হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার। আর প্লাস, প্লাসের পরে যাই লিখি চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার দেখেন নিচে সেম, লসাগু হবে টু মাইনাস স্কোয়ার, তাহলে আমি নিচে লিখতে পারি টু মাইনাস এক্স স্কোয়ার। এইটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা উত্তর পাবো ওয়ান। ওয়ান দ্বারা টু প্লাস স্কোয়ার কে গুণ করলে আমরা পাবো টু প্লাস এক্স স্কোয়ার। এবার হচ্ছে মাইনাস, এই যে দিলাম মাইনাস। আপনি মাথায় রাখবেন মাইনাসের পরে যাই লেখেন আপনাকে চিহ্নের পরিবর্তন ঘটাতে হবে। এবার দেখেন ওয়ান, ওয়ান হচ্ছে লবে, ওয়ান দ্বারা এটাকে ডিরেক্ট লসাগু অংশটাকে গুণ হবে, টু মাইনাস স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ করলে টু মাইনাস স্কোয়ার, কিন্তু এই মাইনাসটার জন্য এটা কি হয়ে যাবে প্লাস। আবারও বলছি, ওয়ান দ্বারা টু মাইনাস স্কোয়ার কে গুণ করলে টু মাইনাস স্কোয়ারই হয়, কিন্তু এই মাইনাসের জন্য টু মাইনাসটি কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখানে লিখবো টু প্লাস এক্স স্কোয়ার। আশা করি এতটুকু অংশ আপনাকে বোঝাতে পেরেছি। এইবার দেখেন আপনি, আমরা এই টান দিলাম, এখন দেখেন এই এক্স স্কোয়ার কাটা যায়, দুই আর দুই যোগ করলে কত হয় চার, নিচে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা অংশ। আবার নিচে দেখেন মাইনাস টু প্লাস টু কাটা, স্কোয়ার যোগ করলে হয় টু এক্স স্কোয়ার, বাই হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার। আশা করি এতটুকু অংশ আপনাকে বোঝাতে পেরেছি। এইবার দেখেন, আমরা আগেই জানি যে দুইটা ভগ্নাংশের মাঝখানে ভাগ চিহ্ন থাকলে আমরা প্রথমটা যা আছে তা লিখবো, দ্বিতীয়টাকে গুণ দিয়ে উল্টাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার, ভাগটাকে যদি গুণ দিয়ে উল্টাই তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে টু এক্স স্কোয়ার। এবার দেখেন আমরা এই অংশটা আর এই অংশটা সিমিলার, তাহলে দুইটা ভগ্নাংশের মধ্যে গুণ চিহ্ন থাকলে উপরে নিচে কাটা গেলে কাটবো, যদি কাটা না যায় তাহলে উপরে উপরে নিচে নিচে গুণ করবো। তাহলে টু মাইনাস স্কোয়ার আর এই টু মাইনাস স্কোয়ার কাটা যায়, এটা আমরা ব্র্যাকেট দিয়ে কাটবো। এবার দেখেন উপরে কি থাকে ফোর, নিচে টু, দুই দ্বারা চারকে ভাগ করতে পারি, দুই দুখানে চার, তার মানে উপরে কি থাকে টু, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, টু বাই এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। তাছাড়া আপনি এসএসসি বা এইচএসসি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই এইচএসসির ইংলিশ, এসএসসির ম্যাথ এবং ইংলিশের ভিডিও আপলোড করা হচ্ছে। আপনার সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।